আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ পবিত্র জিলহজ মাসের ৩ তারিখ। আগামী ১০ তারিখ অর্থাৎ ১৭ই জুন আমাদের দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই পরিপ্রেক্ষিতে ঈদের দিন কিছু করণীয় নিয়ম আজ আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আশা করি ভালো লাগবে এবং এর উপরে আমল করার চেষ্টা করবেন। প্রচ্ছদটির লেখক হলেন আব্দুল মালিক আল কাসেম সাহেব এবং এটির অনুবাদ করেছেন সানাউল্লাহ নজির আহমেদ। ঈদুল আজহার বিধান। মুসলিম ভাই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি যে তিনি তোমাকে দীর্ঘজীবী করেছেন, যার ফলে তুমি আজকের এই দিনগুলোতে উপনীত হওয়ার সুযোগ লাভ করেছ এবং আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ইবাদত ও নেক আমল করার সুযোগ পেয়েছ। ঈদ ও উম্মতের বৈশিষ্ট্য এবং দিনের একটি উজ্জ্বল নিদর্শন। তোমার দায়িত্ব এটা গুরুত্ব ও সম্মান সহ গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এটাই হলো আল্লাহর বিধান যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই। ঈদের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আদব ও আহকাম। ১. তাকবীর। আরাফার দিনের ফজর থেকে শুরু করে তাশরিকের দিনের শেষ পর্যন্ত তথা জিলহজ মাসের ১৩ তারিখের আসর পর্যন্ত তাকবীর বলা। আল্লাহ তাআলা বলেন, আজ তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনসমূহে। সূরা বাকারা আয়াত নম্বর ২০৩। তাকবীর বলার পদ্ধতি। আল্লাহর জিকির বুলন্দ ও সর্বত্র ব্যাপক করার নিয়তে পুরুষদের জন্য মসজিদে, বাজারে, বাড়িতে ও সালাতের পশ্চাতে উচ্চ স্বরে তাকবীর পাঠ করা সুন্নত। ২. কুরবানি করা। ঈদের দিন ঈদের সালাতের পর কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের আগে জবেহ করল তার উচিত তার জায়গায় আরেকটি কুরবানি করা, আর যে এখনো কুরবানি করেনি তার উচিত এখনো কুরবানি করা। বুখারী ও মুসলিম। কুরবানি করার সময় ৪ দিন অর্থাৎ নহরের দিন এবং তার পরবর্তী তাশরিকের ৩ দিন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাশরিকের দিন কুরবানির দিন। সহিহ হাদিস সমগ্র ২৪৬৭। ৩. পুরুষদের জন্য গোসল করা ও সুগন্ধি মাখা। সুন্দর করে কাপড় পরিধান করা। টাকনার নিচে কাপড় পরিধান না করা। কাপড়ের ক্ষেত্রে অপচয় না করা। দাড়ি না মুন্ডানো, এটা হারাম। নারীদের জন্য ঈদগাহে যাওয়া বৈধ, তবে আতর ও সৌন্দর্য প্রদর্শন পরিহার করে। মুসলিম নারীদের জন্য কখনো শোভা পায় না যে সে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তারই গুনাতে লিপ্ত হয়ে ধর্মীয় কোনো ইবাদতে অংশগ্রহণ করবে, যেমন সৌন্দর্য প্রদর্শন, সুগন্ধি ব্যবহার ইত্যাদি করে ঈদগাহে উপস্থিত হওয়া। ৪. কুরবানির গোশত ভক্ষণ করা। ঈদুল আজহার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খেতেন না যতক্ষণ না তিনি ঈদগাহ থেকে ফিরে আসতেন। অতঃপর তিনি কুরবানি গোশত থেকে ভক্ষণ করতেন। ৫. সম্ভব হলে ঈদগাহে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। ঈদগাহতেই সালাত আদায় করা সুন্নত, তবে বৃষ্টি বা অন্য কোনো কারণে মসজিদে পড়া বৈধ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পড়েছেন। ৬. মুসলমানদের সাথে সালাত আদায় করা এবং খুতবায় অংশগ্রহণ করা। উলামায়ে কেরামদের প্রসিদ্ধ ও বিশুদ্ধ মত হচ্ছে ঈদের সালাত ওয়াজিব। এটাই ইবনে তাইমিয়া বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা রবের উদ্দেশ্যেই সালাত পড়ো এবং নহর করো। সূরা কাউসার আয়াত নম্বর ২। উপযুক্ত কোনো কারণ ছাড়া ঈদের সালাতের ওয়াজিব রহিত হবে না। মুসলমানদের সাথে নারীরাও ঈদের সালাতে হাজির হবে, এমনকি ঋতুবর্তী নারী ও যুবতী মেয়েরাও। তবে ঋতুবর্তী নারীরা ঈদগাহ থেকে দূরে অবস্থান করবে। ৭. রাস্তা পরিবর্তন করা। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া ও অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়ি ফেরা মুস্তাহাব, যেহেতু তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ৮. ঈদের শুভেচ্ছা জানানো। ঈদের দিন একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা, যেমন বলা, আল্লাহ আমাদের থেকে ও তোমাদের থেকে নেক আমলসমূহ কবুল করুন। আল্লাহ পাক ঈদের দিনে আমাদের নির্দিষ্ট আমলসমূহ করার জন্য তৌফিক দান করুন। আমিন।